আসসালামু আলাইকুম। বাংলাদেশের টিভি চ্যানেলে একটাই খবর এখন, রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে এদেশে একটা হাহাকার চলছে। অথচ এই প্রবাসীদের দেশে আসলে মিনিমাম সম্মানটুকুও দেওয়া হয় না তাদেরকে। বিমানবন্দরে তাদের লাগেজ চুরি হয়, ব্যাগেজ চুরি হয়। কখনো কখনো দেখা যায় নিজের ব্যাগগুলো নেওয়ার জন্য কোনো ট্রলিও থাকে না, মাথায় করে নিজেরাই বহন করে। এই চুরি হয়ে যাওয়া প্রোডাক্টগুলো কখনো কখনো দেখা যায় কোনো হদিচও মিলে না। পদে পদে হেনস্থার শিকার হয় তারা। এদেশের নাগরিকদের মধ্যে সবচেয়ে হতভাগ্য যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে প্রবাসী, যারা এদেশ থেকে বিদেশে পাড়ি জমান নিজের আত্মীয় স্বজন, পরিবার, প্রিয়জন তাদেরকে ভালো রাখার জন্য ও আর্থিক বিপদগুলো থেকে মুক্ত ও সচল রাখার জন্য। প্রবাসীদের জীবনে হয়রানিটা শুরু হয় পাসপোর্ট করার মাধ্যমে। সে ওই দেশের যাই করুক, এদেশে বৈদেশিক মুদ্রা পাঠাবে এবং আত্মীয় স্বজন, ভাই বোনদের ভালো রাখবে কিভাবে, এই একটাই প্রত্যাশা থাকে তার মাথায়। পরে যখন বাংলাদেশে আসে তখন আবার বিরূপ চেহারা দেখে আত্মীয় স্বজনদের তুচ্ছ তাচ্ছিল্য মনে করে তাদেরকে। একজন প্রবাসী কতটা ভালো আছে, কেমন আছে, কিরকম আছে, এটা জানার চেয়ে তার কাছে মানুষের প্রত্যাশা হয়ে যায় অনেক বেশি। মানুষ সবসময় মনে করে সে একটা টাকার মেশিন, দামি দামি উপহারের অপেক্ষা। অথচ সেই প্রবাসী যখন বিদেশে থাকে কোন ঠাসাঠাসি কোনো এক রুমে, হয়তো এক রুমে 3 থেকে 4 জন কিংবা 4 থেকে 5 জন, শুধু ভাবনাগুলো মাথায় থাকে দেশে কিভাবে টাকা পাঠাবো, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজনদের ভালো রাখবো। আজকে সেই প্রবাসীদের মূল্য ও ঘাম ঝরানো পরিশ্রমের দাম হারে হারে টের পাচ্ছি। বিভিন্ন টিভি চ্যানেলে দেখতেছি প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর কারণে দেশের অর্থনৈতিক ভিড় নড়ে গেছেন। শুধু প্রবাসী না, এদেশের প্রত্যেকটা জনগণ, নাগরিকদের, সে হোক হকার, রিক্সা চালাও কিংবা কুলি ও প্রবাসী, প্রত্যেকে তার নিজ নিজ মর্যাদা দিতে হবে ও দিতে জানতে হবে। যাদের মাথায় মিনিমাম নলেজ আছে তারা এদেশ ছেড়েছে বহু আগে। এদেশে মেধাবী তরুণ তরুণী বহু আগে থেকেই পাড়ি জমাচ্ছে বিদেশে এবং সেই প্রচেষ্টা এখনো অব্যাহত। আমাদের দেশের মেধাগুলোকে কাজে লাগাচ্ছে পশ্চিমা বিশ্ব। আমাদের দেশে যারা পড়ে আছে আমাদেরকে ট্রেন আপ করা হয়, আমাদেরকে শিক্ষা দেওয়া হয় কেউ জীবনের পথে আগাইতে থাকলে তাকে কিভাবে টেনে হেঁচড়ে নিচে নামানো যায়, কেউ দুর্বল থাকলে তাকে কিভাবে আঘাত করা যায়। জীবনে আনন্দ আসে নতুন নতুন অনুভূতির মাধ্যমে, নতুন নতুন কোথাও যাওয়ার মাধ্যমে। আর এটাই জীবনের অনেক বড় পাওয়া, যে প্রবাসী হয়ে নিজের বাধাধারা জায়গা ছেড়ে ভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা লাভ করা। প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটাই সহজ, কেননা সেখানে কেউ আপনার চেনা না, কেউই আপনার জীবনে হস্তক্ষেপ করে না। প্রবাসী জীবনে আমাদের জন্মভূমিকে শুধুমাত্র ভূগোল কিংবা একটা নির্দিষ্ট অবস্থান দ্বারা প্রকাশ করা হয় না, এটা প্রকাশ করা হয় স্মৃতি, সেখানকার ঘটনা আর মানুষের মাধ্যমে। দুটো সংস্কৃতির স্বাদ গ্রহণ করা একটা তেতো মিষ্টি অভিজ্ঞতার মতো। তবে তুমি যখন তোমার জন্মভূমিকে একবার ছেড়ে আসবে তার মতো আর কিছুই পাবে না। জীবনে যেখান থেকে শুরু হয় সেখানে আপনার স্বস্তির স্থান শেষ হয়ে যায়। যেমন অনেকেই নিজ জন্মভূমি ছেড়ে দিয়েছে, প্রবাসী হয়ে গিয়েছে। পরিবার ও সকলের কথা ভাবতে হয়, তাই তো কষ্টকে আঁকড়ে ধরে প্রবাস জীবন কাটিয়ে দিতে হয়। প্রবাস জীবন মানেই নিষ্ঠুর, নিঃসঙ্গ জীবন। প্রিয়জনের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে এক দেওয়ালবিহীন কারাগারে বসবাস করার মতো। যারা প্রবাস জীবন পদার্পণ করেছেন একমাত্র তারাই জানেন প্রবাস জীবন যে কেমন নির্দয় এবং নির্মম কষ্ট তার ব্যাখ্যা দিতে পারবে। কাজের সময় ভালো না লাগলেও তবুও কাজ করতে হয়, নিজের ইচ্ছার সাথে যুদ্ধ করতে হয়। আর এই যুদ্ধ সবাই পারে না, এটা শুধু প্রবাসীরাই পারে। নিজের দেশকে ছেড়ে অন্য দেশে চলে গেলেই বোঝা যায় স্বদেশে কত ভালো ও আরামে ছিলাম। ভাষা আর সংস্কৃতি হচ্ছে মানুষের চিন্তা ও ভাবনার অবকাঠামো, যেখানে যেভাবে মানুষ যোগাযোগ ও বাস্তবতা বুঝতে শিখে। পরিবার, সমাজ, সংস্কার সবকিছু ছেড়ে বিদেশে থাকার দুঃখ কষ্ট শুধু প্রবাসীরাই জানে। তারা কতটা কষ্ট নিজের চেপে রেখে পরিবারকে হাসি মুখে টাকা পাঠায়। প্রবাস জীবন সুখের হোক, কে না প্রবাস জীবনে হাসি, প্রবাস জীবন সুখের হোক, কে না প্রবাস জীবনে সুখী হতে চায়। সবাই তো বিদেশে যাওয়ার আগে কত কিছুই ভেবে রাখে। বিদেশে যাওয়ার পর পরিবারের সব ঋণ পরিশোধ করব, এটি ভালো ঘর তৈরি করব, ভাই বোনদের লেখাপড়া করাবো, কিন্তু সবার কপালে কি এই সুখ লেখা থাকে? প্রবাস জীবন হলো লটারির মতো, কারো জীবন বদলে দেয়, কারো জীবন সত্যি অন্ধকার করে দেয়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।